শীতের মরশুম চলে গেছে কিন্তু হালকা হালকা গরম ভাব চলে এসেছে। এই মরশুমে কিন্তু বন্ধুরা আমাদের পায়ের যত্ন নেওয়াটা অবশ্যই জরুরি, নাহলে কিন্তু আমাদের পা যাদের ফাটে তাদের কিন্তু ফাটাটা কমবে না, আরও বিশেষ করে বেড়ে যাবে। তো এই গরমে আমরা কিভাবে নিজের পায়ের যত্ন নেব সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেরি না করে তাড়াতাড়ি শুরু করে নিই। তোমরা দেখো আমার শীতকালে পাটা কেমন রুক্ষ শুষ্ক হয়ে গেছিলো। আমার কিন্তু এইভাবে আমি পায়ের যত্ন নেওয়ার পরে আমার পায়ের অবস্থাটা দেখো, এখন অনেকটা কিন্তু আগের থেকে উন্নতি হয়েছে, তাই না বলো? দেখো এইভাবে তোমরা যদি পায়ের যত্ন নিতে পারো অবশ্যই তোমাদের পা ফাটাও কমে যাবে ও পা অনেক ভালো থাকবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিলা কি দুনিয়া। দেখো ফার্স্ট আমি নিয়ে নিয়েছি গরম জল, হ্যাঁ বন্ধুরা, আর নিয়ে নিচ্ছি শ্যাম্পু, তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো, আর নিয়ে নিচ্ছি গোলাপ জল। আর গোলাপ জলটা কেন নিচ্ছি বন্ধুরা, এটা আমাদের স্কিনের জন্য খুব কিন্তু ভালো। আর নিয়েছি কোলগেট, কোলগেটে যেহেতু ব্লিচিং প্রপার্টিস আছে, আমাদের যত রকমের ট্যান দাগ ছোপ আছে এমনকি যাদের ফেটে গেছে সব কিছু নির্মূল করতে কোলগেটের কিন্তু জুড়ি মেলা ভার। আর নিয়েছি শাওয়ার জেল, হ্যাঁ তোমরা শাওয়ার জেলের বদলে এখানে সার্ফও নিতে পারো, কি তোমরা বেশি করে শ্যাম্পুও নিয়ে নিতে পারো। আর কিচ্ছু নয়, জাস্ট এবার দেখো প্রথমে পাটাকে কিন্তু ক্লিন করে নেব। ফার্স্ট আমরা পাটাকে ক্লিন করার জন্য একটা লেবু নিয়েছি, লেবুর মধ্যে কোলগেট মাজও নিয়ে নিয়েছি। এতে কি হবে, পায়ের যত দাগ ছোপ নোংরা ময়লা জমেছে সেগুলো কিন্তু আগে উঠে আসবে। আর তারপরেই কিন্তু আমরা পায়ে একটা স্ক্রাবার লাগাবো। কিন্তু এই প্রসেসটা তোমরা যদি স্কিপ করে যাও, স্ক্রাবার লাগিয়েও কিন্তু তোমরা ভালো ফল পাবে না। তাই জন্যই কিন্তু আগে আমরা পাটাকে ভালো করে ক্লিন করে নেব, যাতে যত রকমের নোংরা আর চামড়াতে রয়েছে সেটা যাতে নির্মূল হয়ে যায়। সেটা না নির্মূল হলে কিন্তু আমরা যে জিনিসটা তৈরি করব তাতে কিন্তু কাজ হবে না। আর নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, হ্যাঁ বন্ধুরা, চালের গুঁড়ো যেমন আমাদের স্কিনটাকে হোয়াইটনিং করতে ও ব্রাইটনিং ও স্কিনের জেল্লা আনতে যেমন সাহায্য করে, তেমনি আমাদের পাটাও কিন্তু পায়ের সৌন্দর্য ও সতেজ রাখতে ও পায়ে দাগ ছোপ কালো সব কিছু দূর করতেও কিন্তু সাহায্য করে। এবারে আমরা স্ক্রাবার তৈরি করে নিচ্ছি। দেখো জাস্ট বেসনের মধ্যে নিয়ে নেবে নারকেল তেল, সামান্য গ্লিসারিন আর হালকা 2 থেকে 1 চামচের মতো ছোটো চামচে চালের গুঁড়ো, আর নেবে জাস্ট অ্যালোভেরা জেল। যাদের অ্যালোভেরা জেল নেই তারা স্কিপ করে যাবে। আর এটা ভালো করে মিক্সড করে নিতে হবে একদম জল দিয়ে, একটু ক্রিমি ভাব যেই আসবে তারপর দিয়ে দেবে লেবুর রস। লেবুর রসটা কিন্তু আমাদের অ্যান্টিসেপটিক হিসাবেও কাজ করবে। আগে যে পাটা ধুয়ে রেখেছিলাম সেই পাটা দেখো যেটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম সেটা অনেক 5 মিনিট রাখার পরে পাটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এই উষ্ণ গরম জলে। আর জাস্ট এটা ভিজে ভিজে থাকা অবস্থাতে স্ক্রাবারটা আমরা কিন্তু লাগিয়ে নেব। এইটা বন্ধুরা তোমরা যদি সপ্তাহে জাস্ট কিছু না একদিন করেই করো না, তোমাদের নিজেদের তোমরাই বুঝতে পারবে পাটা এতটা ভালো থাকবে, সফট থাকবে। আর বিশেষ করে গরমকালে যাদের একদম বাইরে সারাদিন রোদের মধ্যে ঘোরাঘুরি করতে হয় তারা জানো, যেমন মুখেও আমাদের ট্যান পড়ে যায় তেমনি কিন্তু হাতে পায়ে সব কিছুতেই ট্যান চলে আসে, রিঙ্কেল হয়ে যায়, এমনকি পায়ের অনেক কিন্তু পা ফাটার সমস্যাও বেড়ে যায়। তাই জন্য তোমরা যদি এইভাবে যত্ন নিতে পারো বন্ধুরা পায়ের, অবশ্যই আশা করছি তোমাদের অনেকটা হেল্প হবে। আমি কিন্তু আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম শীতকালে কিভাবে পায়ের যত্ন নেবে, তো দেখো সেম একই প্রসেস কিন্তু মাঝখানে একটু এদিক ওদিক আছে। এইভাবে তোমরা যদি গরমকালেও নিজেদের পায়ের যত্ন নিতে পারো অবশ্যই তোমাদের পাটা ভালো থাকবে। মুখের সাথে সাথে অবশ্যই পায়েরও যত্ন নেওয়াটা কিন্তু প্রয়োজন। দেখো পাটা এবার আমি হালকা একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি শুকনো। এবার আমরা ফুট ক্রিম হিসাবে এইটা অ্যাপ্লাই করে নেব। জাস্ট কিছু না, নারকেল তেল, তোমরা যে কোনো নারকেল তেল নিতে পারো। আর নিয়ে নেবে ভেসলিন, হ্যাঁ বন্ধুরা শীতকালে অনেকের বাড়িতেই হয়তো কিনে রেখেছিলে, কিছুটা হয়তো রয়ে গেছে, সেটাই আমরা আজকে ফুট ক্রিম হিসাবে কিন্তু কাজে লাগিয়ে নেব। দেখো এই দুটো ভালো করে মিক্সড করে নিতে হবে, যখনই দেখবে ক্রিমি ভাব চলে এসেছে বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। আর আরেকটা জিনিস নিতে পারো, এতে পাটা সফট নরম আর তুলতুলে থাকবে, এইটা যদি তোমরা অবশ্যই নিয়ে নাও। হ্যাঁ অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেলটা কিন্তু আমাদের স্কিনটাকে একদম বয়সেরটাকে ধরে রাখতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। দেখবে
এইটা যদি তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো 100% গ্যারান্টি তোমাদের পা ফাটার সমস্যা থেকে শুরু করে পায়ের যত রকমের সমস্যা, এমনকি যাদের নখ ফেটে যায় সব রকম সমস্যা থেকে কিন্তু দূর হবে। আর যাদের নখ ভেঙে যায়, নখ বাড়ে না, তারাও কিন্তু এই উপায়টি করে দেখতে পারো। হ্যাঁ, এতেও কিন্তু তোমাদের নখেরও অনেকটা যত্ন নেওয়া হবে আর নখও বাড়বে, সব কিছু একদম মানে যেহেতু পাটাও পরিষ্কার থাকবে, নখটাও কিন্তু বাড়তে সাহায্য করবে। তো আমি এটা দুটো পায়েই ভালো করে জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো এই পাটা আগে থেকে কতটা পরিষ্কার হয়ে গেছে, স্কিনটাও কতটা একদম পুরো সফটনেস ভাব চলে এসছে, সাদা হয়ে গেছে। দেখো যত দাগ ছোপ ছিল সব কিন্তু দূর হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমার ফার্স্টের ভিডিওটা আরেকবার দেখে নেবে যে পাটা কীরকম ছিল আর এটা অ্যাপ্লাই করার পরে পাটা কত সুন্দর হয়েছে। তো ঘরে বসে থেকে নিজেরাই নিজেদের পায়ের এইভাবে যত্ন নাও। আর ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে এরকমই কোনো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর অনেকটা ভালো থাকো। দেখো আমার এবার পাটা কতটা সুন্দর হয়ে গেছে। এই জাস্ট ইয়েটা মানে তেলটা লাগানোর পরে পায়ের দেখো মানে চামড়া টামড়াগুলো যাদের কুঁচকে যায় তাদেরও কিন্তু টান টান হতে সাহায্য করবে এই লাস্টের স্টেপটা। অবশ্যই স্কিপ করে গেলে হবে না, পুরো পাই টু পাই তোমাদের অ্যাপ্লাই করতে হবে। থ্যাংক ইউ, টাটা।